ফরওয়ার্ড চার্জ মেকানিজম আর রিভার্স চার্জ মেকানিজম, এই দুটো কি? হোয়াট ইজ FCM and RCM in GST? RCM স্যার বলছে, RCM টা বলছে স্যার, ওটা রেসপন্সিবিলিটি হচ্ছে সেলারের সাথে পে করা জিএসটি টাকে, কিন্তু ও না করে 5000 টাকা করে তুমি পেমেন্টটা করে দিও। ফরওয়ার্ড চার্জ মেকানিজম তো যখন সেলার, তার মানে ফরওয়ার্ড চার্জ মেকানিজম অর্থাৎ চার্জ অফ জিএসটিটা আমি চার্জ করছি কখন না? ফরওয়ার্ড। আমরা অনেক আগে টেপ রেকর্ডার ব্যবহার করতাম, হ্যাঁ, তখন ফাস্ট ফরওয়ার্ড বলে একটা সুইচ থাকতো। এখন আমরা ইউটিউবে এরকম ডাবল ক্লিক করে ফরওয়ার্ড করে দিই একটা ভিডিওকে, অর্থাৎ সামনে এগোনো। তাহলে আমার সামনে যে আছে তার কাছ থেকে আমি যখন জিএসটিটা কালেক্ট করছি তখন সেটা FCM, ফরওয়ার্ড চার্জ মেকানিজম। আর রিভার্স চার্জ মেকানিজম কি? যে যাকে সেল করছি সে পেমেন্ট করছে না জিএসটিটা, যে পারচেস করছে সে যখন জিএসটিটা ডাইরেক্টলি পেমেন্ট করে দিচ্ছে গভর্নমেন্টকে, তখন হয়ে যাচ্ছে উল্টো, রিভার্স চার্জটাই উল্টে যাচ্ছে, রিভার্স চার্জ। তাহলে ফরওয়ার্ড চার্জ মেকানিজম কখন হবে আর রিভার্স চার্জ মেকানিজম কখন হবে, এগুলোর একটা লিস্ট আছে। সেই লিস্ট অনুযায়ী আমরা দেখব পরে যে কিছু সার্ভিসেস আছে যে সার্ভিসেসের ক্ষেত্রে RCM এফেক্টিভ হবে। অ্যাডভোকেসির ক্ষেত্রেও তো এটা কেন সঞ্জিতবাবু বলতে পারেন এটা কেন? যে ক্লায়েন্ট সে তো ট্যাক্সটা পে করছে না, যার পাওয়ার কথা, মানে যিনি অ্যাডভোকেসি দিচ্ছেন তাকেই তার হয়ে জিএসটিটা পে করে দিচ্ছেন ক্লায়েন্টকে। মানে এটা উল্টে গেল? না তা নয়। হ্যাঁ তা নয়, অ্যাকচুয়ালি অ্যাডভোকেটের পে করার কথা ছিল, সেটা না করে যে সার্ভিস দিচ্ছেন উনি পে করে দিচ্ছেন। যে সেলটা করছে, সাপ্লাইটা করছে, সাপ্লাই অফ সার্ভিস অথবা সাপ্লাই অফ গুডস, তার ক্ষেত্রে সেই তো কালেকশনটা করবে। কিন্তু অ্যাডভোকেটদের ক্ষেত্রে আমরা দেখছি যারা লিগ্যাল প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে জিএসটিটা পেমেন্ট করছে ক্লায়েন্ট ডাইরেক্টলি।